ফের কীর্তিকে কটাক্ষ দিলীপের। লাল মেঘ দেখলে গরুও লাফায়। তৃণমূল প্রতিদ্বন্দ্বী সম্পর্কে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। দিলীপ ঘোষের নাম শুনলেই খেপে যাচ্ছে, কি বলবেন? কি করা যাবে? লাল মেঘ দেখলে গরুতে লাফায়, দৌড়ে, দেখেছেন কিনা? এড়ে গরু লাফায় খুব। তো লাল মেঘ দেখছে, আমি যা বলছি হয়তো বুঝতেই পারবেন না। পাল্টা জবাব দিয়েছেন কীর্তি আজাদও। मुझे दिलीप घोष के लिए समय नहीं है, मैं पागल लोगों के बारे में नहीं बोलता हूँ। एक कढ़ाई में भुट्टा, मालूम है भुट्टा, वो मकई का दाना निकालते हैं ना जब, और कढ़ाई को गर्म कर दो और उसमें मकई का डालो तो करता फट फट फट, उसके बाद खत्म हो जाता है। वही उसका हाल है, उसके बारे में बात मत कीजिए। শুধুই তৃণমূলকে তুলোধনা নয়, প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের কাজেও ক্ষুব্ধ দিলীপ ঘোষ। রাস্তা থেকে একদম একটা এলাকায় যে ভূত আছে, ওয়ার্ড আছে, তাদের ফেলে দিচ্ছে। আপনারা কি করছেন? অজুহাত জায়গাতে রাজনীতি কিছু বোঝে দেওয়াল লিখন না, একটা ঝান্ডা না, ওই রাস্তা থেকে একদম একটা এলাকায় যে ভূত আছে, ওয়ার্ড আছে, তাদের ফেলে দিচ্ছে। আপনারা কি করছেন? অজুহাত জায়গাতে রাজনীতি কিছু বোঝে না, একটা ফাঁকিবাজ বলছেন। মানুষ দলীয় কর্মীদের কাজে ক্ষুব্ধ দিলীপ ঘোষ। কি বলছে পাল্টা তৃণমূল, শুনুন। কার্যত দিলীপবাবু নিজে স্বীকার করে নিয়েছেন যে তাদের সংগঠন নেই, তাদের কর্মী নেই, ফ্ল্যাগ ফেস্টুন টাঙানোর লোক নেই। জেলা সভাপতিকে আজকে তিনিই কথা বলছেন। তো মানুষের সঙ্গে যারা থাকে না, মানুষের সাথে থাকে না, তারা কি করে আশা করে যে তাদের ফ্ল্যাগ ফেস্টুন লাগাবার লোক পাবে? তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপায় তাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিচ্ছে, একদম সম্পূর্ণ মিথ্যা কথা।